ভাইয়া এখন ওই পোস্টমর্টমের রিপোর্ট পাইতে কতদিন সময় লাগতে পারে? আবু একটু ধৈর্য ধরো, আইন আদালতের বিষয় একটু তো সময় লাগবে। তারপরও তো ওই রিপোর্টটার উপরেই তো সবকিছু নির্ভর করতে আছে। আসসালামু আলাইকুম। আমার মেয়ে কই? আমার কই? আমার মেয়ে কই? প্লিজ বল, প্লিজ আঙ্কেল, একদম আঙ্কেল শান্তন। এই তুই না বলছিস আমার মেয়েকে সুখে রাখবি? এই তো আর সুখে রাখা। আমার মেয়ে এখন জেলে পচে মরছে আর তুই ঘুরেছিস। আঙ্কেল প্লিজ আপনি একটু শান্ত হন। আপনি এত রাতে এখানে? এই কোথায় থাকবো? আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে জেল হাজতে পচে মরছে, তার আমি কোথায় থাকবো? ওই জানোয়ার বাচ্চা। এই প্লিজ 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 আঙ্কেল শান্তন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি আঙ্কেল। আসলে বাবা মার কাছে সন্তানের জন্য ভালোবাসা নিঃস্বার্থ, এটা আমি মানি আঙ্কেল। আর সেই ভালোবাসা কিছু অমানুষের বাচ্চা নষ্ট করে দেয়, জীবন ধ্বংস করে দেয়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখছি। হাবু তুমি বাড়িতে যাও, তুই বাড়িতে যাও, আমি দেখছি। যাও না তুমি, যাও। এই ছোট লোকের বাচ্চা। এই আঙ্কেল প্লিজ, যাও না, যাও। এই তুই না বলছিস আমার মেয়েকে সুখে রাখবি? এই তো আর সুখে রাখা। আমার মেয়ে এখন জেলে পচে মরছে আর তুই ঘুরেছিস। মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা কে? আর কাকে আপনি মানুষের বাচ্চা বলছেন? আপনি কি মনে করছেন থেকে? আপনি চিনেন হাবু সম্পর্কে? আপনার ধারণা আছে কতটা চিনেন, কতটা জানেন হাবু সম্পর্কে? এই হাবু যদি চাইতো তাহলে অস্ট্রেলিয়াতে আপনার সাথে উন্নত জীবনযাপন করতো। এই হাবু আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসতে, মানুষের কাছে থাকতে হয়। আমি সহ্য যেটা পারিনি, আপনারা যেটা পারেননি, সেটা এই হাবু করতে গিয়েছে। জানোয়ার বলছেন, হাবু সম্পর্কে যতটুকু জানেন সম্পূর্ণ আপনি ভুল জানেন। আমি আসি নাই, আমাকে আনতে বাধ্য করছে হাবুর দর্শন, হাবুর ব্যক্তিত্ব, হাবুর মনুষ্যত্ব আমাকে এনে দিয়েছে। মানুষ হতে পারেন না আপনারা, হাবুর কাছ থেকে শেখেন। মানুষ কিভাবে হতে, মানুষকে কিভাবে ভালোবাসতে, হাবুর কাছে শেখেন। সরি, আপনাকে আমার কথা হলে এভাবে বলতে হলো। সারাটা দিন কি করছে হবে জানেন আপনি? না খেয়ে না দিয়ে সারাক্ষণ উকিলের চেম্বারে, আদালতে ঘুরছে। শুধু হাবুর কারণে আপনার মেয়ে আজকে এই এলাকায় মানুষের কাছে নয়নমণি হয়েছে। আপনার মেয়েকে মুক্ত করার জন্য মানুষ, সাধারণ মানুষ ফেসবুকে তারা মিছিল করছে, প্রতিবাদ করছে, মানববন্ধন করছে। সরি, এই যে আপনি হাবুকে 1000 কোটি টাকার অফার দিয়েছেন, পেরেছেন? তাকে নিতে পেরেছেন? সে কি আপনার বাগে এসেছে? আসেনি, সম্ভব না। এরাই হচ্ছে প্রকৃত সোনার ছেলে, দেশের মাটির ছেলে। এদেরকে কখনো অর্থ দিয়ে কেনা যায় না, লোভ দিয়ে কেনা যায় না। হাবু তো আমার আত্মীয় না, স্বজন না, ভাই না, ব্রাদার না, কেউ না। কেন আমি কেন ছুটে আসলাম আমার হাসপাতাল ছেড়ে, রুগী ছেড়ে, চেম্বার ছেড়ে? আমাকে নিয়ে এসেছে, আমি আসতে বাধ্য হয়েছি তার ধর্ষণ, তার চিন্তার কারণে। কিন্তু হাবু আপনার আত্মীয়, আপনার মেয়ের জামাই। আমার বয়স যদি আপনার মতো হতো, আর আমার কোনো মেয়ে যদি এই হাবুর মতো ছেলেকে ভালোবাসতো, হাবুর মতো ছেলে যদি আমার মেয়ের জামাই হতো, আমি তার পায়ের কাছে নাকের কট টানতাম। আমার ব্যর্থতার জন্যে, আমার অপারগতার জন্যে আমি তার মাথায় তুলে রাখতাম। সরি, আসলে আমাদের অনেক কিছু করার ছিল তো সেগুলো করতে পারিনি। আমরা জীবন জীবিকার তাগিদে নিজেদের জন্য আমরা শহরে ছুটেছি, আমরা বিত্ত বৈভবের পেছনে ছুটেছি, আমরা পারিনি মানুষের জন্য কিছু করতে। সে দায় থেকে আমাদের এখন কষ্ট হয়। ছোট ভাইদের কাছে আমাদের শিখতে হয়, ওরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়। সরি, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। আমার মনে হয় আপনি ঠিক মতো খাননি, সারাদিন ফ্রেশ হতে পারেননি। চলুন প্লিজ, আমার সঙ্গে চলুন, চলুন প্লিজ, আমি খুব খুশি হব। প্লিজ আসুন, প্লিজ।